ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. প্রাণ ভরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই চুপ কর, বস, ঝামেলা করবি না একদম। একদিন তোমারি নাম মসজিদ হবে একদিন তোমারি নাম মসজিদ হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে একদিন তোমারি নাম মসজিদ হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে একদিন তোমাকে পরিয়ে কাফন
সঙ্গী স্বজন করিবে দাফন হঠাৎ চলে গেল আদরের ধন প্রিয় মা বাবার ভাসি নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মনিটর একটু দেন হালকা ঠিক আছে মনিটর ও গণবিজি ও গণবিজি দেখা দাও আমার দিদারে তোমাকে না দেখিয়া প্রাণ যাই ছিড়িয়া দিলের আয়নাতে রাখিব ও গো রহমান মোর নসিব কি খুলিবে দেখা দাও আমার দিদারে তোমার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব বিশেষ করে আমার বন্ধুবর যারা স্টেজে রয়েছেন এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ও ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পূত পবিত্র ধর্মসভায় বসার মতো শোনার মতো বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে জানাই সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন এই জলসাটি আসলে আমার পিছনের কথা ইতিহাস আমার মনে পড়ে এই সেই জলসা যে জলসাকে কেন্দ্র করে আমার ওস্তাদ হুজুর মরহুম হাফেজ আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি যিনি এই জলসাকে কেন্দ্র করে আমাকে বলেছিলেন মুজাফফর তুমি এখানে থেকো আর কমিটিদেরকে বলে গিয়েছিলেন আমার এই ছাত্রকে তোমরা রেখো আজও পর্যন্ত মোল্লাপাড়ার মানুষেরা আমার কথাটা স্মরণ রেখেছেন আরো অন্যান্য বক্তা বলেন কিন্তু শেষে আমার মতো গুনাহগারকে তারা মনে রাখেন বলেন এটা আমার কাছে বিরাট পাওনা আল্লাহ পাক আমাকে অনেক দূরে দূরে নিয়ে গেছেন নিয়ে যান যতটা তৃপ্তি না হয় এই মোল্লাপাড়ায় আসলে তার থেকে বেশি তৃপ্তি হয় আমি ঘন্টা দেড়েক আগে এসে বসে রয়েছি যদিও একটা জলসা থেকে ফিরে আমি ঘন্টা দেড়েক আগে এজন্য বসেছি এই জলসার প্রতি আমার একটা মহব্বত আছে আর মনে রাখবেন এই জলসায় হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি রুহানি দোয়া আছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ যদি আমরা বলতাম রুহানি দোয়াটা কি বাপ মা কবরে শুয়ে শুয়ে সন্তানের জন্য দোয়া করতে থাকে ঠিক তদ্রূপ জানার আল্লাহর ওলি হয়ে যান আপনারা হয়তো ভাববেন তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন আমরা তার ছাত্র ছিলাম আমরা জানতাম আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষ সম্পর্কে জানতে হলে 40 দিন তার সঙ্গী সফরে থাকলে বোঝা যাবে ওই মানুষটা কেমন হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের কথা বলছি না, তাহাজ্জুদের নামাজ। এমন কোন দিন ছিল না যে দিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন নাই। এমন কোন দিন ছিল না যে দিনে তিনি জিকির আজগার করেন নাই। যেমনি সকাল আপনার আমরা তো, আমি যদি এখন 5 ওয়াক্ত নামাজের কথা বলি ওটা অনেক দূরে। ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতেরা যদি সম্ভব হয় এই নামাজটি সপ্তাহে একবার পড়ো, সপ্তাহে যদি সম্ভব না হয় মাসে একবার পড়ো, মাসে যদি সম্ভব না হয় বছরে একবার পড়ো, আর বছরে যদি সম্ভব না হয় মরণের আগে একটিবার পড়ে মরো। সেই নামাজটা হলো সালাতুত তাসবিহ নামাজ। হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি নামাজ আমরা পড়তে দেখেছি। তানার জীবনের কথা বললে অনেক, যেহেতু আমি তানার একেবারে যতদিন আমি ছিলাম আমি তানার খিদমত করতাম। এরকম শীতের সময় আহা গরিব মানুষ, হাত মোজা নেই, পা মোজা নেই, ঠান্ডার সময় বাড়ি থেকে সেই মাদ্রাসা মসজিদ পর্যন্ত যাবেন, তখন আমরা মোজা পরে যেতাম, হাত মোজা পরতাম। তো হুজুর বলতেন বাবু তোরা তো হাত মোজা পরেছিস, পা মোজা পরেছিস, আলহামদুলিল্লাহ। শুধু এইটুকু কথা বললেন, আমরা ছাত্ররা মিলে বললাম হুজুরকে আজ আমরা হাত মোজা পা মোজা কিনে দেব। এরকম শীতের সময় হুজুরের জন্য হাত মোজা পা মোজা কিনে দিয়েছে, হুজুর আমাদের জন্য দোয়া করেছে। আজ তানারি রুহানি দোয়া এখানে আমি এসে শুনলাম অনেকেই আলহামদুলিল্লাহ এই জলসার জন্য তানারা প্রাণ ভরে দান করেছেন। সত্যি খুব ভালো লেগেছে যে ওদা যা করেছেন তা সব দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর এই জলসায় আপনারা দেবেন না মানে এটা দিতে হবে আপনাদের, বিশ্বাস করুন। অন্যান্য জলসা কি হয় না হয় আমি বলতে পারবো না, এই জলসাটা সম্পূর্ণ ভিন্ন। মোল্লাপাড়ার যুবক নওজোয়ান যারা আছেন আমি শেষের দিকে আজ ডাকবো, প্রতিজ্ঞাবদ্ধ হব, হুজুরের এই রেখে যাওয়া স্মৃতিটা আমরা পালন করবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? এটা হ্যাঁ না বলেন না, রাজি আছেন? একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর। টাকা লাগে আমি আছি, টেনশন কিসে? টাকা লাগে আমি আছি, আমি দেব। কেননা এই জলসাটা আমার কাছে খুব প্রাণের, আমার খুব মহব্বতের। আমি যেখানেই যাই আমি শুধু বলি হুজুর আমাকে একটা জলসা দিয়ে গিয়েছিলেন, বাবা তুমি এই মোল্লাপাড়ায় আসবে। আমি তখন বক্তব্য রাখতে পারতাম না, আমি চিন্তা করতাম হুজুর আমার এখানে কিসের জন্য দিয়ে গেলাম তো জানি না। আলহামদুলিল্লাহ ওস্তাদের দোয়া অজানাকে জানিয়ে দিতে পারেন কে ভাই? একটু জোরে বলেন। অন্ধকে জানার চোখ নাই, চার চোখ দুটো খুলে দিতে পারেন কে? আল্লাহ। মনে রাখবেন মা বাপের দোয়া যেমনি কবুল হয়ে যায়, পাশাপাশি ওস্তাদের দোয়া কবুল হয়। ওস্তাদ দোয়া করবেন, ঠিক মা বাপ যেমনি দোয়া করেন, ওস্তাদ একজন পিতা। অতএব মা বাবার পরেই হচ্ছে ওস্তাদ, যিনি দোয়া করবেন সন্তানের জন্য, ছাত্রের জন্য। আলহামদুলিল্লাহ তার নসিবটা খুলে যাবে। এই জন্য আপনারা এখানে জানা এসেছেন, আমার সব জানা জিনিস। এসেছি কেন? বরকত হাসিল করার জন্য, হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি রুহানি দোয়া পাওয়ার জন্য। এই তো সেই জলসা, যে জলসা হুজুর এখানে শেষ আখেরি মোনাজাত করতে আমি নিজে দেখেছি। আলহামদুলিল্লাহ এখানে অনেক ভাইরা রয়েছেন, আমরা তাকে চিনতে পারিনি তিনি কেমন মানুষ ছিলেন। চলে যাওয়ার পরে চিনতে পেরেছি আল্লাহ তাকে জবরদস্ত একজন আল্লাহর ওলি বানিয়ে রেখেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মোল্লাপাড়ার মানুষ আপনার ধন্যবাদ, আপনার ভাগ্যবান, যেরকম একজন আল্লাহর ওলি মানুষ আপনাদের পাশেই শুয়ে রয়েছেন। মোল্লাপাড়ার মানুষ আজ যারা আপনারা এখানে রয়েছেন আপনারা বুঝতে হয়তো পারছেন না,
যে কত বড় মানুষ তিনি শুয়ে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দোয়া করার ক্ষমতা দিয়েছেন। ওই কবরে শুয়ে পড়েই তারা দোয়া করে, কবরে শুয়ে দোয়া করে। আমরা তা নাকি চিনতে পারেন? পানার কবরের পাড় দিয়ে আসলে আমাদের চোখে পানি আসে। এই তো সেই হুজুর এখানে শুয়ে রয়েছে। আমি মুজাফফর টাকার লালু সেখানে আসি না, আমি মোল্লাপাড়া জলসা আসি বরকত হাসিল করার জন্য। হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির বরকত, তার রূহানি দোয়া, যেহেতু এই জলসাটি তিনি কায়েম করে গেছেন, তাই আমি মোল্লাপাড়ার যত যুবক নওজোয়ান আছে আজ আমি ডাকবো, তাতে ফজর হয়ে যাবে। তবে আজ ছাড়নি ইনশাআল্লাহ, আমি সবার ডাকবো। আজ এখানে প্রতিজ্ঞাবদ্ধ হই, তবে আমি ফিরবো ইনশাআল্লাহ। আমি এই জলসার একজন সদস্য হতে চাই, আমিও বছরে কিছু চাঁদা দিতে চাই। কেন না? হুজুরের রূহানি দোয়া পাওয়ার জন্য। ভাই দোয়ার ভিখারি কে না? আমরা এখানে যারা উপস্থিত আছি, কোরআন হাদিস আলহামদুলিল্লাহ সর্বদাই শুনছি, শুনবো। প্রতিনিয়ত মিলাদ হচ্ছে, প্রতিনিয়ত মিলাদ। মাখালগাছায়, শুধু মাখালগাছায় নয়, শুধু মুড়োগাছায় নয়, মোল্লাপাড়ায় নয়, আশেপাশে কম বেশি দেখবেন প্রায় জায়গায় মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, জলসা হচ্ছে। এক শ্রেণীর মানুষ বলবে জলসা দিয়ে কোনো কাজ হয় না। এই কথাটা হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির সামনে বলেছিলেন একজন, জলসা দিয়ে কোনো কাজ হয় না। তিনি বলেছিলেন জলসা দিয়ে কাজ হয় কিনা, তিনি বলেছিলেন কোরআনে কারীমের আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন জলসার প্রয়োজন রয়েছে, নইলে মানুষ গোমরাহী হয়ে যাবে, মানুষ অন্ধকারে ডুবে যাবে, আরো গুনাহে ডুবে যাবে। যতক্ষণ বসে আছি ততক্ষণ কিছু বুঝি আর না বুঝি সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু গ্রামের জলসা হলে কিছু লোক রাগারাগি করে, এখন জামাইটার খবর দিতে হবে, বাড়ি 5 কেজি গোশ আনতে হবে, মিলাদে তো যাচ্ছে আবার হতে যাচ্ছে। তবে কিছু কিছু মানুষ কুটুম আসলে ভয় পায়, পায় না ভাই? ওই গোশের দোকানে গেলে ভাই আর বলো না, কুটুম টেনে টেনে পারি। এই বড় বেইটা গেল, আবার ছোট বেই এসে হাজির। এই কুটুম টেনে টেনে পারি না, দুই একজনের কুটুমের ভয় খুব। শোনেন, মেহমানদারি মাকালগাছা মানুষের শেখাতে হয় না, এনারা জানেন, বেশ সব জানেন। আলহামদুলিল্লাহ এখানকার মানুষ জানেন মেহমানদারি কারে বলে। তবু বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে কাপড় বেঁধে রেখে দিয়েছেন। একদিন নয়, দুদিন নয়, 3 দিন অনাহারে কিচ্ছু খান না, পেটে কাপড় বাঁধা। একজন সাহাবা এসে দেখছেন আল্লাহ রাসূলের পেটে কাপড় বাঁধা। ভাইরা মাসা মওজুদ, রাসূলের পেটে কাপড় বাঁধা রেখে সাহাবাদের জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূলের পেটে কাপড় বাঁধা কেন? বললেন 3 দিন অনাহারে রইলেন, কিছুই খান না। ছুটে ছুটে বাড়িতে গিয়ে বলছে, মা কি হয়েছে বাবা? মা, আল্লাহ রাসূলের পেটে কাপড় বাঁধা রেখেলাম মা, 3 দিন অনাহারে রয়েছি, আমি কষ্টে আমার বুক ফেটে যায়। নবীজি 3 দিন অনাহারে। মা, আমাদের বাড়িতে কিছু খাদ্য আছে। মা বললেন, বাবা একজনের মতো খাদ্য আছে আর নাই, তাড়াতাড়ি করে যা, আল্লাহ নবীকে একটু আমন্ত্রণ করে নিয়ে আয়। ছুটে ছুটে বাড়িতে গেলেন, মায়ের কথা শুনে রাসূলের কাছে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আপনার পেটে কাপড় বাঁধা দেখে সহ্য করতে পারি নাই, ছুটে ছুটে মায়ের কাছে গিয়েছিলাম। আমাদের বাড়িতে একজনের মতো খাদ্য রয়েছে, তাড়াতাড়ি করে চলুন, আমাদের বাড়িতে গিয়ে একটু আপনি খাওয়া দাওয়া করে নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যুবক তুমি আমাকে দাওয়াত করতে এসেছো, তবে তোমার দাওয়াতে আমি একা যাব না, আমার 80 জন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে যাব। একা যাব না, আমার 80 জন সাহাবা এদের সঙ্গে নিয়ে যাব। যে দাওয়াত দিতে সে পেরেছে সর্বনাশ। একজনের মতো খাদ্য বাড়ি, তারপরে ও রাসূল 80 জনকে নিয়ে যাবেন, কি করে খেতে হবে? ও সোনার ভাই আমার,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা ধরে রাখলেন যাতে যুবক না যেতে পারে। ভাইরা আবার এবার সঙ্গে নিয়ে ঠিক ঘরের সামনে এসে বললেন, যুবক যাও, তোমার মা কি কি বলো। আল্লাহর নবী তশরিফ রেখেছেন। ঘরের ভিতরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে, মা সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে বাবা? আল্লাহর নবীকে আমন্ত্রণ করতে গিয়েছিলাম, আল্লাহর নবী আকাশে নিবরণ ৮০ জনকে সঙ্গে নিয়ে এসেছেন। মা বাড়িতে কান্নার রোল পড়ে গেল। ভাইরা আমার একজন সাহাবা এসে রাসূলের কদমে লুটিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করুন। আপনাকে দাওয়াত করতে গিয়েছিলাম, আপনার পেটে কাপড় বাঁধা দেখে সহ্য করতে পারি নাই। আপনাকে দাওয়াত করতে গিয়েছিলাম, কিন্তু ৮০ জন কিনেছেন, কেমন করে খেতে দেব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারে যে পাত্রে খাদ্য রয়েছে এই পাত্রটা নিয়ে এসো। পাত্রটা না করো। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রের উপরে হাত দিলেন। এবার বললেন, সাহাবারে ৪ জন করে এসো, আমার আঙ্গুলের পাকা থেকে খাওয়া শুরু করো। ৪ জন খেতে খেতে ৮০ জনের কা হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারে আর কত জনের খাদ্য রয়েছে? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ যতটুকু খাদ্য দিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত মজুদ রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম বরকত। এই বরকত তো হঠাৎ করে খুঁজে পাওয়া যায় না। এসব বরকত, ও সোনার ভাইরা, এই জলসাটা বরকতি জলসা। এখানে আমরা যারা আসি হুজুরের রূহানি দোয়া নেওয়ার জন্য এসেছি। এটা ভাববেন না যেটা অন্য জায়গা। হাবেজ শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই প্রতিষ্ঠিত জলসা। আমি গুনাহগার, আপনাদের খেদমতে এসেছি। ভাই হুজুর কি এরকম কিছু শুনেছি, আমি দেখেছি। মাদ্রাসায় চাল কম, কি করে এতগুলো ছেলের হবে? হুজুর বললেন, বাবা বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলে শুরু করো। একটা কাপড় ঢাকা দাও, অল্প চালে সব ছেলেগুলো খেয়ে নিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের খাদ্যে হাঁড়িতে ঠেকা দিতে হচ্ছে, আওয়াজ দিতে হচ্ছে। একটু কম করে খাও, হাঁড়িতে আওয়াজ দিচ্ছে, তার মানে আর নেই, আর নেই, আওয়াজ দিতে হচ্ছে। ভাইরা, আর সেই জলসা আমরা সমবেত হয়েছি সোনার ভাইরা। এখানে আমার অনেক বাবাজি এসেছেন, আমার ভাইরা এসেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সেই বরকতি জলসা এসে হুজুরের রূহানি দোয়া পাওয়ার জন্যই যেন উপস্থিত হয়েছি। একবার সেই মহান রবের নাম একটু সবাই মিলে জোরে নেব, দেখি আওয়াজ, দেখি নারে তাকবীর। হয়নি, জিন্দাবাদের কত জোর হয় বলেন দিন ভাই? নেতার খুশি করার জন্য খড়া মানুষ লাফায়, ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা, নিজে হাঁটতে পারে না, ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা। আর এখানে সব হাত ভালো, ঠ্যাং ভালো, সব ভালো, একটু আল্লাহর নাম জোরে হবে না? নারে তাকবীর। এরা তো চেঁচাবে, এরা জানে, আমার হাত ধরে নিয়েছে। আজকে অনেক গজল বলতে হবে, 40টা বলতে হবে, কেউ বলছে 20টা বলতে হবে। আমি বলে হাত ধোয়ার লোকগুলো পেয়েছি ভালো, এদিকে 3 জন ধরে রেখেছে, এদিকে 3 জন ধরে রেখেছে, জনেটা এই ধরেছে। আর একটু বড় বয়স যদি বেশি হয় তো ওরা আবার কজন ধরে নিয়ে আসবে তার ঠিক নেই। এই পরবর্তী জেনারেশনের কথা বলছি ভাই, এসব প্লেয়ার সব বসে রয়েছে, আমার ওখান থেকে নিয়ে এসছে, আর বলছে বেশি করে বলো, গজল বলতে হবে। আলহামদুলিল্লাহ, আমি বলবো ওরা কত খুশি দেখেন। এই যে সময়টা আবার এখানে বসেছি, এই যে সময়টা হয়তো অন্যান্য দিনে কত চার দোকানে, তারপরে জোয়ার আড্ডায়, ক্যারাম বোর্ডের আড্ডায় সময় যেত না? যেত না ভাই? যেত। 4 জন তো খেলে তাস, আর 15 জন পিছন থেকে কি করে? মারিস না কেন? এরকম করে না? করে না ভাই? আর 15 জন পিছন থেকে উফ আ উ আ করে, ওদের কষ্ট বেশি হয়, তখন অসুবিধা হয় না। আর মিলাদে আসলে তাড়াতাড়ি শেষ কর দিত বল, তাড়াতাড়ি শেষ কর দিত বল, ঠান্ডা লেগতেছে। তা তো লাগবে,
এখন একটু ঠান্ডা লাগবে, তবে অত তাড়াতাড়ি আমি স্কুল আর ছুটি দিচ্ছি না ইনশাআল্লাহ। তবে জোরে আওয়াজ, মাফলার পরে না যাই পরেন আওয়াজ জোরে লাগবে, সবাই মিলে একটু জোরে আওয়াজ দিতে হবে, নারে তাকবীর। মাশাআল্লাহ, আস্তে আস্তে হবে। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন, কুল্লু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله رب العالمين বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, বড় লোকের বাড়িতে ফ্রিজ রয়েছে, তাতে ঠান্ডা হয়। আল্লাহ বলে, বান্দারে আমি এমন একটা ফ্রিজ দেব, ধনী ব্যক্তি পাবে, গরিব ব্যক্তি পাবে, সব ব্যক্তি পাবে, পাবে না পাবে না। আল্লাহ এমন ফ্রিজ করে দিয়েছেন, সব ঠান্ডায় বসে গেলাম। ও সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দাগুলো তুমি দেখো, আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বলেছেন, হে নবীগণ, আপনারা আমার বান্দাদের সামনে গিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। ও সোনার ভাইরা আমার, পৃথিবীতে যত নবী এসেছে সকল নবী দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আদম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইব্রাহিম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আমার আপনার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও। ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর ধরে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কত বছর? 950 বছর ধরে বলে বলে মাত্র 40 জন আল্লাহ বলনে ওয়ালা হলো। নূহ নবী যদি 950 বছর দাওয়াত দিয়ে 40 জন আল্লাহ বলনে ওয়ালা হয়, তাহলে আপনারা বলুন, মিলাদ দিলে কাল থেকে কি সব সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে, জুয়া খেলা বন্ধ হবে, মা বাপকে সম্মান করবে করবে না? এই কথা দাঁড়া না, তোর অত গল্প করছিস, একটার বলো তাহিরি দাও না, বলে দিচ্ছি। দেখদিন এই একটু একটু সব কুচো কাঁচা সব বসে, এখন ঘুম আসে না, কি সর্বনাশ। ওরা সব বসে রয়েছে, কেন জানেন? এতক্ষণ সন্ধ্যের তো খোরাক পাইনি, কখন আমার কাছে হুজুরটা আসবে, আর আমি তো সেই তেরফলের নিচে এসে পানি হচ্ছিল, আর সে কুচো কাঁচা গুলো এখন বড় হয়ে গেছে, তো তেরফল এরকম উঁচু করে বলে তুমি চালাও, আমরা আছি। এই 5-6 জন নিয়ে পানি হচ্ছে জমজম করে, আর আমি সেদিন গজল বলেছিলাম ওদেরকে নিয়ে, আজিকে যেন শোকের ছায়া নেমে এসেছে, মোর হুজুরে স্মৃতিগুলো চোখে ভাসিছে, আজিকে যেন শোকের ছায়া নেমে
এসেছে মায়ের হুজুরে মায়ের হুজুরে স্মৃতিগুলো চোখে ভাসিছে আজ কি যেন শোকের ছায়া নেমে এসেছে পাপের রাশি ওই ক্ষমা করো ও গো দয়াময় ও গো দয়াময় তোমার আযাব কঠিন আযাব তাই মনে ভয় হয় তাই মনে ভয় হয় রহম কইরো দয়া কইরো মদিনা নসিবে জান্নাতের শীষ মহলে মোদের রাখিবে আজ কি যেন শোকের ছায়া নেমে এসেছে নারী তাকবীর আজকে অনেক গজল শোনাবো ইনশাআল্লাহ তবে আল্লাহু আকবার জোরে বলতে আমার যেমন গায়ে ঘাম আসবে ওরকম একটু জানার আমার সঙ্গে থাকবেন কিছু কাজরা আছে রেডি ইনশাআল্লাহ আমি শোনাবো আমার অনেক ভাইরা এসেছেন খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক যুবকরা এদিক ওদিক আচ্ছা ঠান্ডায় বসে থেকে লাভ আছে একটু ভিতরে সামিয়ানার ভেতর ঢুকলে অসুবিধা কি সিট খালি আছে এখন দুটো একটা সিট খালি আছে কয় যুবক ভাইরা ভিতরে এসো তাবারুক কমপ্লিট টেনশন নেই ভিতরে এসো ইনশাআল্লাহ খুব ভালো লাগে ভিতরে আছেন ভাইরা ভিতরে আছেন মাশাআল্লাহ আমি আপনাদের কাছে বলছিলাম হযরত নূহ আলাইহিস সালাতু সালাম কত বছর দাওয়াত দিয়েছেন 950 বছর ভাইরা বলুন নবী 950 বছর ধরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ 950 বছর বলে বলে মাত্র 40 জন আল্লাহ বলতে বলা হলো নূহ নবী রাগ করে বলছে আল্লাহ আমি আর সহ্য করতে পারি না আল্লাহ তোমার বান্দাদের কাছে 950 বছর ধরে বললাম তোমাকে জানানোর জন্য আই রব্বুল আলামিন আল্লাহ তুমি জানলা তুমি যে আমাদের রব এই কথাটা তোমার বান্দাদের কাছে 1 বছর নয় 2 বছর নয় 950 বছর ধরে বললাম তোমার বান্দারা মাত্র 40 জন আল্লাহ বলনে वाला হলো আল্লাহ বাকি গুলোকে তুমি শেষ করে দাও আল্লাহ রব্বুল আলামিন ও শুনেন ভাইরা নবী নূহ নবীকে বলছেন নূহ তুমি মাটি দিয়ে কিছু পাত্র বানাও আল্লাহ কতগুলো পাত্র বানাবো আমার আল্লাহ বলেন অগণিত মাটির পাত্র বানাও অগণিত মাটির পাত্র বানানো হয়ে গেল আল্লাহ এবার কি করব আমার আল্লাহ বলেন মাটির পাত্রগুলো তুমি রোদে তাপে শুকনো করো সবগুলো শুকনো করা হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন বললেন এবার তুমি আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করো সবগুলো পোড়ানো হয়ে গেল আল্লাহ এবার আমি কি করব আমার আল্লাহ বলেন মাটির পাত্রগুলো লাইন দিয়ে দাও আর একটা লাঠি দিয়ে সবগুলো তুমি ভেঙে ফেলো নূহ নবী বললেন আল্লাহ মাটির পাত্র বানালাম রোদ দিয়ে তাপে শুকনো করলাম আগুন দিয়ে পোড়ালাম ওগুলো কি আমার ভাঙতে কষ্ট হয় না আমার আল্লাহ বললেন মাটির পাত্র বানিয়েছো তুমি আর মানুষ বানিয়েছি আমি বলো বলো মাটির পাত্রগুলো তুমি তৈরি করেছো বলে তুমি নিজে তৈরি করেছো রোদের তাপে শুকনো করেছো আগুন দিয়ে পুড়িয়েছো তাই তার প্রতি যদি তোমার এত মহব্বত এসে যায় বলো 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 আমার বান্দাদিকে তৈরি করলাম আমি ওই বান্দাদিগের মেরে দিতে কি আমি রব্বুল আলামিন আমার কষ্ট হবে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কত দয়াবান কত দয়াবান আজ অন্যায় করবেন কেউ দেখে ফেলেছে ভিডিও ক্যামেরা করবে ছড়িয়ে দেবে আল্লাহ বলছে আমি তা করি না বান্দা তুমি জুয়া খেলেছো তুমি টিকিট কাটছো তুমি ব্যভিচার করেছো বান্দা আমি তাকিয়ে থাকি আমার বান্দা কখন আমার কাছে ক্ষমা চাইবে
যেই ক্ষমা চাইবে আমি আল্লাহ আমার বান্দার অতীতের ত্রুটিগুলো ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। শয়তান তো এমনিতেই বলে রেখেছে বিপদগামী করব, তাদেরকে গুনার কাছে জড়াবো। আল্লাহ বললেন শয়তানকে, এই ইবলিস তুই আমার বান্দাদের প্রচনা দিবি, বেনামাজি বানাবি, জুয়াখোর বানাবি, টিকিট খেলা বানাবি, তাস খেলা বানাবি, যত নোংরা কাজ আমার বান্দা করবে শুধু খালেস দিলে একবার তওবা করবে। আত-তাইবুনাল আবিদুন, তওবাকারী ইবাদত করনে ওয়ালা, একবার তওবা করবে আমার কাছে খালেস দিলে আমি আল্লাহ তার অতীতের ত্রুটিগুলো ক্ষমা করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অতীতের ত্রুটি আমি ক্ষমা করে দেব। আমার ভাইরা নিরাশ হচ্ছেন কেন? নিরাশ হচ্ছেন কেন? আল্লাহ তো বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হোস না বান্দা, চা আমি আল্লাহ দিয়ে দেব। অন্যের জন্য আল্লাহর কাছে চাইতে হবে ভাই, ক্ষমা চাইতে হবে। আমাদের কত বাপ মা অনেকে চলে গেছে, কষ্ট দিয়েছি তারা চলে গেছে, যাদের বেঁচে আছে তারা তো কত বাপ মা কাঁদছে, মিলাদে কাজ হচ্ছে না কেন? কি ভাবেন? দোয়া চাচ্ছি হুজুরের কাছে, হুজুর একটু দোয়া করে দিবেন। হুজুর বাড়ি এসেছে, হুজুরের জন্য কাতলা মাছ, আর বাপ মাটা কষ্ট পাচ্ছে। এরকম আছে না? না আছে। এই জন্য বাপ আর মা যাদের আছে, আমি আপনাদের কাছে বলছি এই গ্রামে যত মুরব্বী আছেন আর যুবক ভাইরা শুনে নেন, বাপ আর মা যাদের আছে, মা শুধু সন্তানের জন্য একটু দোয়া করে দেবে, যা বাবা আমি দোয়া করে দিলাম, মা দোয়া করে দেবে, তো বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা, একটাই কথা, মা। আর আমাদের দিকে মাটা কষ্ট পেল, বাপটা কষ্ট পেল, যেই মরিয়ে গেছে বড় ছেলেটা বলতে বাঁশ যা লাগে সব আমি তো, আরে সব না, বাঁশ যা লাগে ও দেব, মেজেটা এসে বলছে কাপড়ের কাপড় যা লাগে সব আমি দেবো, সেজেটা এসে বলছে চাল ডাল যা লাগে ওগুলো সব আমি দেবো। বেঁচে থাকতে কিচ্ছু দিল না, ঠিক মরে গেছে, এবার সব রেডি, আমরা দেবো। আর কান্না কি ভাই? বেঁচে থাকতে বুঝলাম না। এই তো এই যে কথাটা আপনাদের কাছে বলছি, এই রোগটা সর্বত্র, তবে মোল্লাপাড়ায় নেই, এখানে রোগটা নেই, সর্ব জায়গায় বয়স্ক মানুষেরা সামনে তুলে বলছে হুজুর এই নসিহতটা একটু করুন, বাপ মা যাতে তারা একটু অন্তত আব্বাকে আব্বা বলে, মাকে মা বলে, আব্বা মাকে অন্তত একটু সম্মান করে একটু বলুন। এক জায়গায় জলসায় গেছি, বলছে হুজুর আমাদের এইসব যা মিলাদ দেশে একটা কেউ নামাজ পড়ে না, একটু নামাজের কথা বলে। খুব ভালো কথা বলেছে। বাপ ছেলের বলতে এক বান্ডেল বিড়ি কিনে নেয়, আপনারা বলে বাপ যদি ছেলের বলে বিড়ি কিনে নেয়, সেই ছেলেটা বিড়ি খোর হবে না 5 ওয়াক্ত নামাজি হবে? ভাই আমার সাথে কথা বলতে হবে, বলো। এই তোরা চুপ কর, তোরা কেউ কথা বলবি না। তাহলে ছেলের হাতে দিচ্ছি কি করে যে তুই বিড়ি কিনলে? ছি ছি ছি। আর সেই ছেলে, সেই বাপ বলছে যারা মিলাদ দিচ্ছে সব বেনামাজি, আর উনি একদম পাক্কা নামাজি। বাপ যদি পাকা নামাজি হতো ছেলেটা হতো না? হতো না, ছেলেটা তো হতো। বাপ পাকা নামাজি না তো, অথচ হুজুর গেছে, হুজুরিকা সাধু সাহিত্য, হুজুর এই যারা মিলাদ দিয়েছে একটা কেউ নামাজ পড়ে না। আমি বলি যারা মিলাদ দিয়েছে ওরা তো পড়ে না, তা যারা পড়ে তারা তো আবার মিলাদ দেয় না, ওরা তো মিলাদ বিরোধী। যারা নামাজ পড়ে ওরা আবার মিলাদ বিরোধী। ওসব দিচ্ছিস কেন? তো ওসব দেবে না, তা কি ওই ধান কাটা হয়ে গেছে পুতুল নাচ দেবে? তুমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়তে, তুমি যখন যুবক ছিলে তখন ওই মাঠের মাঝখানে টিভি নিয়ে যেত কারা? ইবলিস এসে করতো ওগুলো। ঠিক বলছি না ভুল বলছি ভাই? ওই মাঠের মাঝখানে পুতুল নাচ দিত কারা? সেসব যুবক এখন বুড়ো হয়ে গেছে। এই যুবক বয়সের আমলটা বীর আমল, মনে রাখবেন। আলহামদুলিল্লাহ অনেক যুবক এই মিলাদ দিয়ে তারা পরিবর্তন হয়েছে।
পাঁচ ওয়াক্ত নামাজি বেড়ে গেছেন, শপথ করেছেন হুজুর নামাজ ছাড়বো না। আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ পাক যেন আমাদের ওই যুব সমাজকে, যুবকদেরকে যেন পাঞ্জেখানে নামাজি বানিয়ে দেন। সবাই বলুন আমিন। আমরা দোয়া করব না করব না ভাই? আমরা দোয়া করব, তাদের পিছনে মেহনত করব। কত মেহনত করতে পেরেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের বুকে গেছেন, তায়েফবাসীরা আমার রাসূল কি পাগল বলে ছোট ছোট বালকদেরকে লিলিয়ে দিল। ওই পাগল যাচ্ছে তোরা পাথর ছুঁড়ে মার। আমার রাসূলকে তারা পাথর ছুঁড়ে মারলো, রাসূল বেহুশ হয়ে পড়ে গেলেন। জিবরিল আমিন এলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু অনুমতি দিন, তায়েফবাসীদেরকে উল্টে শেষ করে দেব। রাসূল বললেন না, আল্লাহ আমাকে এজন্য পাঠান নাই, আমি বদদুয়া করতে পারি না। হয়তো ওদের বংশের ভিতরে একজন আল্লাহ ওয়ালা হয়তো বেনে যেতে পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বদদুয়া করেছেন ভাই? করেননি। আর আমার আপনার জবান থেকে বদদুয়া আসে কি করে? ওই যুবকদেরকে আপনি ডাকুন, প্যার করুন, মোহাব্বত করুন, ভালোবেসে ডাকুন, বারে বারে ডাকুন, একবার ছাড়া আপনি শতবার ডাকুন। ডেকে 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 একদিন হয়তো আল্লাহ তার মনটা নরম করে দেবে। ঠিক কি না ভাই? তাকে ডাকতে হবে, বারে বারে ডাকতে হবে। এসো ভাই আজান হয়ে গেছে, চলো মসজিদে যাই। এসো ভাই আজান হয়ে গেছে, চলো ভাই মসজিদে যাই। আজ আমার এখানে যারা আছি, আমি আপনাদের কাছে অনুরোধ করব ভাই, যে যুবক ভাইরা এই জলসা দিচ্ছেন, আমি সেই সমস্ত যুবক ভাইদের জন্য আমার অন্তর থেকে দোয়া, আপনারাও দোয়া করেন আল্লাহ পাক যেন তাদেরকে পাঞ্জেখানা নামাজি বানিয়ে দেন। সবাই বলুন আমিন। নামাজ ভিতরে আসবে তো সমস্ত নোংরাগুলো দূর হয়ে যাবে। নামাজ নাই, কিচ্ছু নাই, মুসলমানের খাতা থেকে নাম কেটে যাবে। এই জন্য ভাই জলসা জানা দিয়েছেন হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত জলসা। হুজুরের রুহানি দোয়া যদি পেতে চান তাহলে বেনামাজি হবেন না নামাজি হবেন? একটু জোরে বলেন। নামাজি হলে রুহানি দোয়া পাওয়া যাবে, রুহানি দোয়া পাওয়া যাবে। আপনি নামাজি বেনে যান। আলহামদুলিল্লাহ হুজুরের দেখেছি এমন কোন দিন নাই যেদিনে তিনি ইশরাকের নামাজ পড়ি নাই, আওয়াবিন নামাজ পড়ি নাই, এমন কোন দিন দেখি নাই। সবক আমাদের সবক নিয়ে নেওয়ার পরে সবক পারা নেবে, তার আগে সূর্য যেই একদিক পূর্ব দিক দিয়ে সূর্য উঠবে, আলহামদুলিল্লাহ যখন মোটামুটি সূর্য উঠে গেছে, একটু রোদ বেড়ে গেছে, তখন হুজুর নামাজ আদায় করে নিতেন। এক ওয়াক্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ, তিনি একটা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত জানার জীবন থেকে ছুটে যায় নাই। তিনি হলেন আমাদের এই উস্তাদ, জবরদস্ত একজন আল্লাহর ওলি, যিনি হলেন হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের জমিনেই শুয়ে রয়েছেন। এই জমিনকে উনি ধন্য করে শুয়ে রয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ এই জলসায় তানার জন্য আমরা প্রাণ ভরা দোয়া করব, চোখের পানি ফেলব, তানার জন্য দোয়া করব। আমাদের বাপ মা যারা চলে গেছেন তাদের জন্য দোয়া হবে। জলসা তো শুধু এর জন্য নয়, ওই কবরস্থানে যারা শুয়ে রয়েছেন, আমাদের কত উস্তাদ চলে গেছেন, আমাদের কত চাচাজি চলে গেছেন, কত চাচিমা চলে গেছেন, যাদের অক্লান্ত পরিশ্রম, যারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তারা চলে গেছেন। অনেকেই জলসার সঙ্গে শামিল ছিলেন, তানারও কবরে চলে গেছেন। তানাদের জন্য তো একটু দোয়া খায়ের হবে না? হবে না ভাই? হবে। সময় তো পাই না, তাদের জন্য একটু দোয়ার এই ব্যবস্থা। ও সোনার ভাইরা একটু গানি শোনো। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, যুগে যুগে নবী এসেছেন, মানুষের কাছে নসিহত করেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আবার নবীগণ চলে গেলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও চলে গেছেন। তিনি বললেন আনা খাতামান নবিয়িন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, আসবে না। ও সোনার ভাইরা আমার, মাত্র 23টা বছর ধরে তিনি মেহনত করলেন। দেখা গেল যারা জুয়া খেলতো জুয়া খেলা ছেড়ে দিল, যারা টিকিট খেলতো তারা টিকিট খেলা ছেড়ে দিল, যারা নারী হত্যা করত নারী হত্যা ছেড়ে দিল, যারা ব্যভিচার করত ব্যভিচার করা ছেড়ে দিল। 23টা বছরের ভিতরে নোংরা কাজগুলো ছেড়ে দিয়ে
মক্কায় 360টি মূর্তি ছিল। নবীজি বললেন কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য প্রতিষ্ঠিত হবে, বাতিল দূর হয়ে যাবে। 23 বছরের ভিতরে মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন, ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি তো আর আসবেন না। আজ যারা জলসা দিয়েছেন শুনেন, সোনার ভাইরা, নসিহত কোথায় করবেন? নসিহত কোথায় করবেন? আজ এখানে আমরা যারা বসে আছি বলুন তো, এ সমাজে জুয়া খেলা থেকে শুরু করে টিকিট খেলা থেকে আপনার ব্যভিচার থেকে শুরু করে যত কুকর্ম মানুষ করছে না করছে না? একটু কথা বলেন আমার সঙ্গে। করছে তো নবীজি তো আর আসবেন না। তাহলে ওই যারা মদ খাচ্ছে ওদের ওই মদের কথাগুলো কে বলবে? যারা জুয়া খেলছে তাদের কাছে গিয়ে কে বলবে? যারা টিকিট খেলছে তাদের কাছে কে বলবে? যারা ব্যভিচার করছে তাদের কাছে গিয়ে কে বলবে? এই নসিহতগুলো কারা করবে? মদের বিরুদ্ধে বলবেন কারা? জুয়ার বিরুদ্ধে বলবেন কারা? টিকিটের বিরুদ্ধে বলবেন কারা? ব্যভিচারের বিরুদ্ধে বলবেন কারা? নারী হত্যার বিরুদ্ধে বলবেন কারা? জানারাই বলবেন, তানারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা। কিন্তু বর্তমান এই আপনাদের এখানে কি মাওলানা সাহেব নেই? মোল্লাপাড়ায় কি মাওলানা নেই? এখানে আরো, তাহলে মুজাফফরের আনতে হচ্ছে কেন? না, মুজাফফরের আমরা আনতাম না। ও যতই গজল বলুক আনতাম না। শুধু হাবেজ শাহ হুজুর আমার মতো অযোগ্যের এই কথা বলে গেছেন বলেই মোল্লাপাড়ার মানুষ আমাকে নিয়ে আসে। তাই তো নাকি ভাই? এটাই মূল, এটাই তো মূল। না তো প্রতি বছর আসে কি করে? একমাত্র হুজুরের স্মৃতি বিচরিত, হুজুরের দিকে খেয়াল করি, ওটা হুজুরের ছাত্র। মনে রাখবেন, মোহাব্বত আলাদা জিনিস। ওই আপনার নাম শুনেছেন? আপনার জুলাইখা নাম শুনেছেন, ইউসুফ জুলাইখার নাম শুনেছেন, তারপরে নাম শুনেছেন আপনার এরকম, হ্যাঁ, মানে খুব প্রেম খুব মোহাব্বত করতেন আর কি, লাইলা আর মজনু। মনে এলো তো লাইলা আর মজনু। তো মজনু কি করলো? একটা কুকুরের পায়ে চুমু খাচ্ছে। তো সবাই জিজ্ঞেস করছে, আরে মজনু তুই পাগল হয়ে গেলি, ওই কুকুরের পায়ে চুমু খাস কেন? তাহলে পাগল, আমি কুকুরের পায়ে এমনি চুমু খাই না, ওটা লাইলার দেশের কুকুর তাই আমি চুমু খাচ্ছি। ওটা লাইলার দেশের কুকুর তাই চুমু খাচ্ছি। আমি তো মনে করি আমি কিছুই না, শুধু হুজুরের ছাত্র বলে তাই আমার এই মহব্বত, এই ভালোবাসা আজও মোল্লাপাড়ায় আছে, আরো থাকবে আমি মনে করি। আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমার কাছে যায়, একটা ডেট দাও, আর আমি তো চালাক, কাছাকাছি কোথায় মিলাদ আছে তাই দেয়, ঠিক সেই দিনই জল সেরেই ছিলাম, এখানে করলাম। আলহামদুলিল্লাহ চালাক বলতে এই কারণেই বলি, কাছাকাছি হলে আমার সুবিধা হয়, অ্যাডভান্স এসে থাকবো। আলহামদুলিল্লাহ ভালো লাগে, একটু মোল্লাপাড়ায় ঘুরবো, রান্না বান্না হচ্ছে আলহামদুলিল্লাহ দেখবো, এটা আমার ভালো লাগে ভাই। বিশ্বাস করেন, জলসা তো শুনতেই আছি। এই যে জলসা আপনারা মেহফিল করেছেন, সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত অনেক আলোচনা শুনেছি, শুনবো। আজ এখানে ওই কমিটির যুবক ভাইদের একটু ডাকেন, কমিটির যুবক ভাই কারা আছে? তোরা চেয়ার ছেড়ে দে, আর তোর না উপরে কুচু কাঁচা কোনো এখানে আইদি ঝামেলা করে। জলসা কমিটির সমস্ত সদস্য যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে, আমরা সবাই মঞ্চের সামনে চলে আসি। জলসা কমিটির সমস্ত সদস্যবৃন্দ তোমরা মঞ্চের সামনে চলে এসো। বসো করে বসো, বাচ্চারা কোনো কোনো বসো। কই কমিটির যুবক ভাইরা কই? কমিটি ভাইরা একটু সামনে আসতে হবে, আজকে প্রতিজ্ঞা নেব ইনশাআল্লাহ। কমিটির ভাইরা আছে, বস, এদের ভালো ছেলে, বস বস বস। কই কমিটির যুবক ভাইরা যারা আছেন একটু সামনের দিকে আসতে হবে। কই কমিটির যুবক সব সামনে এসে বলে করছে, তোরা চেয়ার ছেড়ে দে, হ্যাঁ চেয়ার ছেড়ে দে সামনে। কমিটির যারা আছেন একটু সামনের দিকে আসেন। টাকা না কি ওঠে না জিমি লেছিস? এই তো এই দেখেন তুলে লাভ হয়েছে, টাকা দেওয়াটা শুধু স্টাইলটা দেখেন। তুই লেছি টাকা,
তুই লেছি টাকা, টাকা বের করার উপরে এসে বস। আলহামদুলিল্লাহ। কই যুবক ভাইরা কোথায়, একটু সামনের দিকে আসেন দিন। এই তো মাশাআল্লাহ, বস। দোকান নি বলে টাকা এখন পাওয়া যাচ্ছে, টাকা ওঠে না নাকি? একটু জোরে তাকবীর দেন দিন, নারে তাকবীর। গজলে জনে গায়ে তো চুপ কর, আল্লাহু আকবার বললে তো কিচ্ছু বলতে হবে না, চুপ করে বসে থাক। কই কমিটি ভাইরা আসেন, সামনে আসেন, চেয়ার খালি, সামনে বসে। আলহামদুলিল্লাহ। কই কমিটি 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 এদিকে আসতে হবে। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে জলসা, এই যে জলসা, আপনার যুবক আছেন আলহামদুলিল্লাহ, নিজেদের ভিতরে একটু মতনৈক্য হতে পারে, হবে, এটা স্বাভাবিক। যত বেশি আমাদের হুজুর বলতো, শোনেন হাফেজ সাহেব হুজুর একটা কথা বলতেন যে স্বামী আর স্ত্রীর ভিতরে, এই তো আলহামদুলিল্লাহ দেখেন কতটা কমিটি, দেখেন আলহামদুলিল্লাহ। কই কমিটি সবাই এদিকে আসতে হবে। ও ভাই আপনি এদিকে আসেন। কই আমার ভাইটা কই? এখানে এসে কিনা আমার অপারেশন, আমার পাশে এসে, বুড়ো হলি হবে, সামনে এসে, এখানে এখানে এসে আমার পাশে এসে। আজ টাকা কি করলে এই দেখেন নগদ লব ইনশাআল্লাহ। পুকুর ছেঁচার লোক আমি, আর টাকা দেবে না মানে? হ্যাঁ সব বসে যাবেন ভাই, এখানে একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। জি আমি হুজুরের গজলটা অবশ্যই অল্প করে বই দেখেন মেন হলো, এটা তো একটু আগে থেকে বলে দেবে যে আজকে সেই মোল্লাপাড়ায় জলসা, তা তো বলবে না। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমি কমিটিতে কতজন আছে? প্রায় 30 জন মতো হবে ভাই, 30-40 জন। বলো তোমরা আগে বলো দিন কত দেবো এক একজন? 30 জন ধরবো। আচ্ছা 30 জন ধরলাম, বলো কত করে তোমরা দেবে বলো। ইনশাআল্লাহ আমি সব নেব, কমিটিটা আগে নেব, তারপরে দিক দিয়ে নেব। আর আরেকটা জিনিস, কমিটিতে যারা আছেন আমি বারবার বলছি, এটা হুজুর হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত এই জলসা। আমরা মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ হুজুরের এই রেখে যাওয়া স্মৃতিটা আমরা পালন করব ইনশাআল্লাহ। এটা সবাই বলেন ইনশাআল্লাহ। আমি বলছি, আমি তার অযোগ্য একজন ছাত্র, অনেক ছাত্রের ভিতরে আমি একজন। আমি কথা দিয়ে যাচ্ছি, আজকে আমি এই আমার এই কমিটি ভাইদের সঙ্গে আমি একজন শামিল হয়ে গেলাম ইনশাআল্লাহ। যেটা ধার্য হবে কমিটিতে, যে এক একজনের যেটা ধার্য হবে আমিও সেটা দেবো প্রতি বছর ইনশাআল্লাহ। তবে আজ আপনাদের আমি একজন সদস্য হয়ে গেলাম, আমি এতদিন সদস্য হয়নি, আজ আমি সদস্য হয়ে গেছি ইনশাআল্লাহ। আর ঠিক আছে, আমার নামটা লিখে রাখবা। আমি প্রতি বছর, এখন তো ফোন পে সিস্টেম, যেতে হবে না ভাই, তুই টাকা দে, এখানে দেবো, টাকা চলে যাবে, তাই তো নাকি ভাই? অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমার ভাগে যেটা পড়বে আমি অ্যাডভান্স দিয়ে দেবো। একবার জোরে আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। আমি মনে করছি কমিটিতে যারা আছি, আমি একমাত্র হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির সেই স্মৃতি আজও আমাদের মনে পড়ছে। হুজুরের রুহানি দোয়া আল্লাহ যেন আমাদের প্রত্যেকের নসিবে কবুল করেন, সবাই বলুন আমিন। আমি কথাগুলো বলছি কিন্তু আমার গায়ের লোমগুলো শিরে উঠছে, বিশ্বাস করুন। হুজুরের সেই কথাগুলো আমার মনে পড়ছে বলে আমি বলতে চাইছি, আমরা প্রত্যেকে যদি এই কমিটিতে যারা আছি একটা করে 1000 টাকা দেবো ইনশাআল্লাহ। আমি মুজাফফর, আমার নামটা আগে লেখেন, আর তারপরে যত কমিটিতে ভাইরা আছে সব নাম লেখেন। আগামী বছরের জন্য কমিটিতে যারা আছি সব গড়ে 1000 করে নাম লেখান। রাজি আছেন তো? আরে জোরে বলেন ইনশাআল্লাহ। 1000 টাকা আমি মুজাফফর, আমার নামটা আগে, 1000 টাকা। আর বাকি যারা আছি, এই জলসাটা সম্পূর্ণ ভিন্ন জলসা। হুজুরের রুহানি দোয়া পাওয়ার জন্য আমরা এই জলসাটা কায়েম করে রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা সবাই 1000 করে নাম লেখান। এবার আপনারা বলুন, আর একটা মৌরি কই খাতা ধরেন আপনি, আপনারা বলেন কে চাল দিচ্ছেন বলুন। 1 বস্তা চাল দেন জি ইনশাআল্লাহ। আমার ভাই দিচ্ছেন 1 বস্তা চাল। খাতা লিয়া টাকা হবে না। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়া, বাঁকুড়া, বীরভূম সব জায়গায় পুকুর ছেঁচে আসি, আর মাকাল গাছার পুকুর নাকি ছেঁচতে পারবে না। কি সর্বনাশ! এই দেখেন টাকা শুধু খাতায় নামটা লিখেছে। দেখেন মঈনুদ্দিন জামাই কই? ও তো আগে তুলেছেন তো মাশাআল্লাহ।
কই এক বস্তা করে চাল দেন, 4 জন দেন, 25 কেজি ওয়ালা চাল এক বস্তা। আমার ভাই দিয়েছেন এক বস্তা। আর কে আছেন বলেন, কে আছেন বলেন? এক বস্তা চাল। দেখেন 500 টাকা নগদ দিয়ে দিয়েছি, সে তো আমি জানি আমার কাছে টাকা পাবে আরো, তা বাকি বেশি দিন হয়ে গেলে বাড়ি চলে যাবো। আলহামদুলিল্লাহ কত চা খেয়েছি আর কত রুটি। আলহামদুলিল্লাহ একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তে বলেন। ও ভাই কই কে আছেন? এক বস্তা চাল হয়েছে, এলে দিন আর এক বস্তা চাল বলেন, চাল বলেন তাড়াতাড়ি বলেন। দ্বিতীয় জন বলেন এক বস্তা চাল। আমি বারবার বলছি জলসা আপনি দান করেন, হুজুরের রুহানি দোয়া পাবেন, আমাদের দোয়া না, হুজুরের রুহানি দোয়া পাবেন, বেশক পাবেন। আমি তানার একজন অযোগ্য ছাত্র হিসাবে বলছি, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন। বলুন তাড়াতাড়ি করে বলুন। জি ওই বলেছি আমি একটুখানি বলেছি, বলেন তাড়াতাড়ি বলেন। কোন ভাই রয়েছেন বলেন? আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত আসবে যে রাগাবাদ, কায়নাতি সরকার ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল ইয়া রাসূল বলি মারবা, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত আসবে যে রাগাবাদ, কায়নাতি সরকার ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল ইয়া রাসূল বলি বারবা, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। নারে তাকবীর। কজনের নাম হয়েছে? খাতা কলম চিন্তা করেন, খাতা কলমের টান পড়ে গেছে এইবার। কোন বছরে খাতা কলমের টান পড়িনি, এবছরে খাতা কলমের টান পড়ে গেছে বলে শিগগির দিয়ে আলহামদুলিল্লাহ ভিড় লেগে গেছে এখানে। আর আমার হাতে কচির 8 টাকা লেছিস তোরা কেউ সব বোনাস। আর সবার পকেট চেক হবে ইনশাআল্লাহ। টাকা আমি নেব এই জলসার জন্য, আমি অন্য জায়গায় এরকম করি না। তবে আজ আমি এখানে করছি, নামের লিস্ট করছি, প্রতি বছরে হাজিরি হবে, বছরে একবার করে হাজিরি হবে। নাম ধরে ডাকবো, বাড়ি যদি শুয়ে থাকে যাব, টেনে নিয়ে আসবো, সেখান থেকে টাকা দিতে হবে। মিলাদ শোনো না শোনো, টাকাটা দাও, কোনো টেনশন নেই। আর মায়েরা, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো,
মা জননী মা জননী মা জননী গো। নারে তাকবীর। মায়েদের কাছে যাও, 1 মাসের ভান্ডারের টাকা মায়েরা আপনার নাম লেখান, তাহলে মোটামুটি এখান থেকে আমরা সবাই দোয়া করব, অ্যাকাউন্ট চালু থাকবে। আর যদি না দেয় রাত দিন আধার কাটলে দৌড়িতে হবে। এই জন্য মায়েরা আপনারা বেশি দিতে হবে না, 500 করে টাকা দেন ভান্ডারের টাকা, 1 মাসের টাকা। দেখি আমার নাম লেখা চলছে তো নাকি না সে বন্ধ? নাম লেখা চলছে তো? যা চাল একটা উঠে তো চলে এসেছিস কেন? মায়েদের কাছে পরে হচ্ছে আরো নিস মা, আরো টাকা নিস। মাশাআল্লাহ 50 টাকা, এরম টাকা হবে না, আরো লাগবে। ভাই দেন, চাল দেন, আমার নাম কি হবে? এই ছোট পুকুরি লাভ দিয়ে হবে? শুধু দুজন দিয়েছি পালা তোলার জন্য, উতি হয়ে যাবে ইনশাআল্লাহ। কই বলেন 1 বস্তা চাল বলেন, কচি তুই চলে আয়। ও বোঝা গেছে হাত ওখান তো উঠবে ইনশাআল্লাহ। একটু বলেন, হাত তোলেন জি ইনশাআল্লাহ আমি দেব 25 কেজি চাল। তাড়াতাড়ি বলেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি কথা দিচ্ছি হুজুরের রুহানি দোয়া অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন ভাই। দেন, এই জলসাটা সম্পূর্ণ ভিন্ন জলসা। দেন, আল্লাহ ভালো রাখবেন ভাই, আল্লাহ ভালো রাখবেন। দেন, আল্লাহ সুখে রাখবেন। কে আছেন বলুন? 25 কেজি চাল। আর কে আছে ওখানে হাত তুলেছ? কে? হ্যাঁ, মিজানুর মোল্লা। কই মিজান ভাই কই? কই তো হাত তোলো। ওই তো মাশাআল্লাহ আমার মিজানুর ভাই 1 বস্তা চাল দেবে। নাম লেখ, একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। 2 বস্তা চাল হলো, এখনো 2 বস্তার দরকার। 100 কেজি না হলে কারু পাতে পড়বে না। কত কেজি হয়েছে? 130। কই তহিদ ভাই কই? ও তহিদ মাশাআল্লাহ, যুবক ছেলে তৌহিদ বলছে আমি 1 বস্তা চাল দেব। 3 বস্তা হলো, আর 1 বস্তা বলেন। দেখেন টাকা কিভাবে দেয় আমার ভাই, এখানে টাকা দিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরো করো। ও রব্বুল আলামিন, তোমার ওলি বান্দার স্মৃতি বিজড়িত জলসা রব্বুল আলামিন তিনি এই জলসায় শামিল হতেন। আজ তিনি এখানে আমাদের কাছে নাই। আল্লাহ তবু আমাদের জন্য তিনি রুহানি দোয়া করেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ তানানি মহব্বতে তোমার বান্দা দান করে। আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করে নাও, দুনিয়া কিয়ামতের মালে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। যে নিয়ত দিয়ে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাদ মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। বলেন, তাড়াতাড়ি বলেন। বিশ্বদুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী পাপতা পনাসিনী উম্মত তৈরনী আনন্দিনী বিশ্বদুলালি। বলেন 4 নম্বরে বলেন। 5 নম্বর হয়ে গেছে। মাশাআল্লাহ। কি না? আরশাদ মোল্লা 5 নম্বরে। মাশাআল্লাহ। আরশাদ ভাই কই? এই তো মাশাআল্লাহ। আমি একটু সব হাত দেখে যাচ্ছি। কেন অনেক সময় এরকম হয়, সেই কালেকশন করে দিয়ে যাচ্ছি, পরের বছর কেউ আর হাত তুলতে না, এরকম হয়। আমি বলি ঘুমের ঘরে হাত উঁচু করে, ওই জন্য অনেকের মন থাকে না। এই জন্য কায়দা করে সব দেখে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। হাত তো তুলে নেব, একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর। কোন দিক থেকে টাকা আসতেছে? সব মায়েরা দিয়েছে। 4 জন মহিলা দিয়েছেন। 4 জনই আছে নাকি?
ও টাকা তুলছে, মাশাআল্লাহ। এখানকার মায়েরা কত করে টাকা দিত, সেসব টাকা কি হয়েছে সব? হ্যাঁ ও চাচিমারা, সেসব টাকা সব কি হলো? একটু তাড়াতাড়ি দেন, আল্লাহর রাস্তায় দেন। অনেক টাকা তো আপনারা দেন, আলহামদুলিল্লাহ। বলেন আচ্ছা, এই তাহিরিতে তো গোশ লাগে নাকি? আর আলু আর কিছু না, আলহামদুলিল্লাহ। ও ভাই, 2 বস্তা আলু নেব, হাফ বস্তা আলু দেন। এখন আলুর দাম বেশি, 1 বস্তার দরকার নেই। হাফ বস্তা কেউ আছেন? ইনশাআল্লাহ হাফ বস্তা আলু দেব। কি নাম? মুস্তাক। মুস্তাক দিচ্ছে হাফ বস্তা। আবার ভালো করে দেখে নিচ্ছে, আমার ছবিটা তুলতেছে। ও দিচ্ছে আর আমার তুলে নিচ্ছে, মানে আমি দিচ্ছি, লাও রেডি, আলহামদুলিল্লাহ। মুস্তাক দিচ্ছে হাফ বস্তা আলু, আলহামদুলিল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এসো বলি সকলে মিলে রাসূলের নাম, আমার নবীজির নাম, খোদার হাবিবের নাম। এসো বলি সকলে মিলে রাসূলের নাম, যত সব নামের আমি এসো ভুলে যাই, তার মতো পথ ধরে পাপকে ঘুচাই। যত সব নামের আমি এসো ভুলে যাই, তার মতো পথ ধরে পাপকে ঘুচাই। এসো পাপকে ঘুচাই, তবে তো নাজাত পাবো নিলে রাসূলের নাম, আমার নবীজির নাম, খোদার হাবিবের নাম। এসো বলি সকলে মিলে রাসূলের নাম। নারে তাকবীর। টাকা দেখে, তাই নাকি? মাশাআল্লাহ। আমার মায়েরা কতটা টাকা দিয়েছেন। ও গো মা, তবে গোশ না দিলে আর হচ্ছে না। এবারে কতটা দিয়েছো গোশ? 65 কেজি। বাবা, অত গোশ কি করে তুলবো আমি এখানে? চাল হয়ে গেছে, হাফ বস্তা আলু হলো। ভাই আমি একটু গজল শোনাবো, একটু বলেন। আর হাফ বস্তা আলু, সামনের বছর 1 কুইন্টাল গোশ লাগবে। 100 কেজি। তার জন্য যুবকরা আছে, আমিও আছি ইনশাআল্লাহ। টেনশন কিসি? ও সব চিন্তা নেই, আল্লাহ দিয়ে দেবে, আল্লাহ দেবে। বলেন কি আছেন? একজন গোপনে 500 টাকা। আহা, মোস্তাক আবার টাকা দিয়েছে। জি জি জি, আল্লাহ ভালো রাখুন। দেখেন আলহামদুলিল্লাহ। ও ভাই দেন, ভাই দেন, তাড়াতাড়ি দেন, মায়েরা দেন। টাকা নিয়ে আসেন, আপনি শুধু এদিক ওদিক যান, টাকা নিয়ে আসেন। চাল 6 বস্তা হয়ে গেছে, মানে 150 কিলো, তাই তো? 150 কেজি হয়ে গেছে। আলু হয়েছে হাফ বস্তা, আর এক হাফ বস্তা কে আছেন বলেন? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। কমিটিতে যারা আছে, আমার মনে হয় সবাই মিলে একটা গরু দিয়ে দিলি হয়ে যেত। গড়ে 500। আচ্ছা আচ্ছা। কই খোকন কই? ওই তো, মাশাআল্লাহ। বয়স হয়ে গেলেও নাম থাকবে খোকন, মাশাআল্লাহ। জি জি, আমি হুজুরের সামনে লিখেছিলাম না, আজি কি যেন শোকের ছায়া নেমে এসেছে, ময়রা হুজুরের স্মৃতিগুলো চোখে ভাসিছে। আজি কি যেন শোকের ছায়া নেমে এসেছে। বলেন তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তায় দেন। কই ভাই? 1 বস্তা আলু হলো, আর হাফ বস্তা বলেন, আর হাফ বস্তা বলেন। আচ্ছা, কমিটিতে সবাই 500 করে? আচ্ছা আচ্ছা। কতজন হচ্ছে? লেখা চলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একটা যুবক ভাই আপনার জানা আছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এতগুলো যুবক দেখেন, এতগুলো যুবক ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ।
ও যুবক ভাই শুনবে সবাই এক কাফন চোরির ঘটনা। এই ঘটনা শোনাবো তো? এই ঘটনা জানার কিতাবে গজল হুজুর চেন না। ও যুবক ভাই শুনবে সবাই এক কাফন চোরির ঘটনা। 1.5 বস্তা আলু হয়েছে আর হাফ বস্তা বলেন কই খলিল কই? কই খলিল, কই খলিল ভাই? ও হাফ বস্তা, তাই তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। রমজান ভাই কই? রমজান ভাই কই? একটু হাত তোলা দেখি। ওই তো মাশাআল্লাহ। আমার রমজান ভাই দিচ্ছেন হাফ বস্তা আলু, 2.5 বস্তা হয়ে গেল। এটা 3 বস্তা হোক ভাই। আর কেউ আছেন আর হাফ বস্তা আলু? ও ভাই আর হাফ বস্তা আলু দেন। আর আলু আর চাইবো না, তাড়াতাড়ি দেন। দাও তা মেয়েরা এই টাকা দিবি তো, তুই তো টাকা উঁচু হবে। তা কই টাকা? হ্যাঁ মায়েরা দিল কই? হ্যাঁ গোপন দান। 1 বস্তা আলু দিচ্ছে। একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আল্লাহ, এবার তাহলে গোশ পেয়ে যাবে ইনশাআল্লাহ। কোনটা? মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন, একে একে দিন যা ভাঙে মনোবল। ডানা মেলে পাখি যায় পাক মদিনা, দেখে মোর আঁখি দুটি করে ছল ছল। আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়। দিদারে দেখা দাও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। নারে তাকবীর। চাল দিয়েছেন, আলু দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার একটা ভাই হাফ বস্তা আলু দিয়েছিল, বললো না আমি হাফ বস্তা দেবো না, 1 বস্তা দেবো। তাই তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি ভালো রেখো, সুখে রেখো তোমার বান্দাদের, আল্লাহ সুখে রেখো। এখানে অনেক ভাইরা আছেন, আমি বেশি চাইবো না ভাই, 5 কেজি করে গোশত হবে, স্রেফ 5 কেজি। একজন যুবক প্রথমেই হাত তুলে বলুন ইনশাআল্লাহ আমি আমার আব্বা মায়ের নামে 5 কেজি গোশত দেব। বলেন কোন ব্যক্তি আছেন? আপনি কে আছেন একটু বলুন। যেই জলসায় হুজুর হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই স্মৃতি বিজড়িত জলসায় আমি 5 কেজি গোশত দেব, কে আছেন? হিম্মত নিয়ে প্রথমেই বলুন যে ইনশাআল্লাহ আমি 5 কেজি গোশত দেব। বলেন কোন ভাই রয়েছেন বলুন। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম জিয়ারুল ভাই। মাশাআল্লাহ। জিয়ারুল ভাই সবথেকে এখানকার মধ্যে ধনী, তাই তো নাকি? না ভাই, জিয়ারুল কে চিনতে পারতেছ না? আমার জিয়ারুল ভাই দিচ্ছেন 5 কেজি গোশত। এই কচিরা একটু তাকবীর দাও, দিন জোরে ঘুমলি হবে না, স্টেজে তুলিছি এমনি, একটু জোরে তাকবীর দাও। নারে তাকবীর। জনাব জিয়ারুল ভাই জোরে বলুন জিন্দাবাদ। 5 কেজি গোশত দেবেন, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। মাশাআল্লাহ। এরা কাঁপতেছে তাও জেগে রয়েছে, আমি তাই চিন্তা করতে চাইছি।
সব আলহামদুলিল্লাহ স্টেজে বসে। এর পরের বছরে ওরা জানবে মুজাফফর ভাই আসলে আমার কিন্তু স্টেজে ওঠাটা হবে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সব আপনাদের গায়ের ছোট ছোট বাচ্চা। তোমার নাম কি? মেহেদি কিছু দেছো তুমি? দ্বিতীয় পরের বছরে দেবে, ঠিক আছে? এবছরে না দাও, পরের বছরে দেবে ইনশাআল্লাহ। মেহেদি খুব ভালো ছেলে আলহামদুলিল্লাহ। এসব সব যুবক ছোট ছোট আলহামদুলিল্লাহ, তারা আমি যেই এসেছি মানে ওইদিকে গেছি, আমাকে একদম ধরে ফেললো যে আজ একটু বেশি গজল শোনাতে হবে। আমি বললাম ইনশাআল্লাহ শোনাবো। ও ভাই কে আছেন বলুন? 5 কেজি গোশত আর কে আছেন বলুন, তাড়াতাড়ি বলুন। আচ্ছা ওই কাউকে করো ভিখারি আর কাউকে জমিদার। হ্যাঁ এটা একটু বলে বলে দিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ গজলটা শোনাবো। তো 5 কেজি গোশত কেন দিচ্ছে? কই মিজানুর ভাই কই? কি আগে চাল দিয়েছিল? ঠিক, মিজান ভাই চাল দিয়েছিল, আবার বলছে আমি 5 কেজি গোশত দেব। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, মনে আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আমার মিজানুর ভাই থাকতে না পেরে তিনি বলছেন আমি 1 বস্তা চাল নিয়ত করেছেন, আবার বলছেন 5 কেজি গোশত দেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। ও রব্বুল আলামিন আল্লাহ বিশাবুর রহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া, রুহানি তাওয়াজ্জু আমাদের নসিবে তুমি কবুল করো। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন ক কেজি গোশত? 10 কেজি গোশত। কই যুবক ভাইরা কই? আচ্ছা আমি আরেকটা কথা বলি, এই নিয়ত করছে বলে কালেকশন করতে, হ্যাঁ তুমি নাম লিখিয়ে এলে দেবো না তার মানে, এরকম কথা বলবেন না। কারণ মহব্বত করে চাইবে, তিনি দিতেও পারে নাও পারে, ঠিক কিনা ভাই? আপনারা কমিটি ভাইদের কাছে হাত জোড় করে বলছি, খুব মহব্বত করে চাইবেন চাচাজি কি ভাই আপনি সেই ওয়াদা করেছিলেন আমাদের জলসার সামনে, তো যদি দেন তো খুব ভালো হয় আলহামদুলিল্লাহ। হয়তো বলতে পারেন বাবু আজকে নেই, 2 দিন পরে আপনি সেদিনে যাবে, তারপরেও ফিরিয়ে দিচ্ছে তাও যাবে। অত সহজ নাম লিখে, তুমি নাম লেখাবার বেলা নাম লিখিয়েছো আর দেবো না তার মানে, এরকম ভাষা বললি বলবে দেখ যা দিছি দিছি, পরের বছর তো আমার হাত আর কেউ তোলাতে পারবে না। এটা হবে না, হবে না ভাই। এই জন্য জানারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, একটু মহব্বত করে চাইবেন, নিশ্চয়ই ভাইরা দেবেন। আজ দেখেন কি মহব্বত করে ভাইরা হাত তুলছেন, গোশ এই রাত্রে দিচ্ছেন, ভাইরা এসে 500 টাকা নগদ দিয়ে দিচ্ছেন, ভালোবাসেন বলেই দিচ্ছেন। একটু আপনাদের উদার মন দেখাতে হবে, তাহলে দেখবেন মানুষ দেওয়ার জন্য ছটফট করবে না, এখানে দিতে হবে। এটা হাফেজ সাহেব রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই জলসা, আপনারা এটা অবশ্যই কায়েম রাখবেন ভাই। বলেন আর 5 কেজি গোশত কে আছেন বলুন? এখন তেল দিতে হবে, কই তেল তেল দেওয়ার লোক কই? তো কমিটির মধ্যে কেউ নেই? 500 টাকা দে শেষ, একটু তেল তেল দাও তাড়াতাড়ি। বলো 1-2 কেজি তেল, ঘি এসব লাগবে তো। মায়েরা কেউ কিছু বলেন? সেক্রেটারিকে কাছে গেলি তো বলি দে, ওনে খাতা নিয়ে গেছে মায়েদের কাছে। কই যুবক ভাইরা মায়েদের কাছে খাতা নিয়ে গেছে? ও আল্লাহ, কেউ যায়নি ওখানে? কমিটির ছেলে মায়েদের কাছে যেতে হবে, ওনারা দিয়ে দেবে না তো। হ্যাঁ খাতা নিয়ে যাও মায়েদের কাছে, মায়েরা নাম লেখান, তারা শুধু বলছে আমাদের কাছে নিয়ে নাম লেখাচ্ছে। আচ্ছা মায়েরা নাম লেখান, তাড়াতাড়ি নাম লেখান, ওখান থেকে নাম বলতে হবে না। বিলাত কার নাম? ও টাকা কার? টাকা আমার হাতে দাও, টাকা আমার হাতে দাও। 50 টাকা মানে এখন অনেক স্মৃতির সময়। নেন আলহামদুলিল্লাহ, দেন ভাই দেন। আর 5 কেজি গোশত দেন। 10 হয়েছে, 15 হয়েছে, 15 হয়েছে। ভাই একটু বাপ মার নামে হবে না?
আমি একটা গজল লিখেছিলাম না, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্ভে ধারণ যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। নারী তাকবীর। কই যুবক ভাইরা দাও, কিছু দাও, তেল তেল দাও, ঘিটি দাও, তোমরা তো দাও, এরকম করো কেন? ও ভাই কই এখনি দোয়া হয়ে যাবে ভাই, একটু বলেন তাড়াতাড়ি বলেন। ও মায়েদের কাছে বলে দিস তো মায়েরা আপনাদের কাছে গেছে, আপনারা কিছু কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন মায়েরা। আমরা প্রতি বছর আপনারা তো দেন, প্রচুর পরিমাণ দেন। এই বছরে মায়েরা আপনার নাম লিখিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন, তাড়াতাড়ি করে দেন। প্রতি বছরে খাতা লোড হয়ে যায়। হ্যাঁ কই মেহেদী হাসান কই? এই তো মেহেদীর বলছিল, মেহেদী দিয়ে দিয়েছে 1 কেজি মশাল তেল দেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ তুমি ভালো রেখো, আল্লাহ মেহেদীকে তুমি সুস্থ রেখো, সেও তার নামে 1 কেজি তেল দিচ্ছে, আল্লাহ তুমি কবুল কবুল। পড়েছিল, পড়ে থাকলে তো ওর সঙ্গে আর 5টা যোগ করতে হয়। নেন মাশাআল্লাহ। ও ভাই একটু বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তায় বলেন। কই যুবক ভাইরা একটু বলো, তাড়াতাড়ি বলো। 2-5 কেজি করে গোশ, 500 টাকা মানে তো কিচ্ছু না। কতজন সদস্য হয়েছে নামটা দাও না আমাকে। এখনো লিখছে? ও সেই খাতা মায়েদের কাছে গেছে। ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। কত সদস্য? মাশাআল্লাহ 50 জন হয়েছে। কেন? কে বলেছে আমি আসবো? দেবে না মানে সবাই দেবে, ওইরকম বললি আগে থেকে মন ভাঙো কেন? ওরকম বলতে নেই। আবু সিনার নামে 1 কুইন্টাল লেগে আমার ছেলে। কি নাম? আবু সিনা। আবু সিনার নামে কতটা? 1 টিন। আবু সিনার নামে 1 টিন সরষের তেল। মন ছোট করবে আবু সিনার নামে। মাশাআল্লাহ জামাই দিচ্ছেন 1 টিন তেল, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মন ছোট করে যুবকরা তো একটু ওরকম হয়, কল বলে। এই দেখেন এই অনুষ্ঠান হবে তো একজন ঝগড়াও হয়ে যাবে, আবার একজন ওরা আসবে ওরা আসবে না, এরকম হবে। আবার ঠিক মিলাদের দিন এক হয়ে যাবে, এরকম হয়। এ তো মন ভাঙলে হবে। কত? 3005 টাকা নগদ, এক্ষুনি হিসাব দিয়ে দিলেন 3005 টাকা নগদ হয়েছে। একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর। কচিরা জোরে দাও, নারে তাকবীর। আবু সিনার নামে 1 কুইন্টাল লেগে, বাকি ব্যালেন্সটা জাফর নেবে। কই যা লাগবে? কি নাম? কই জাফর ভাই কই? আরে আল্লাহ, আমাদের জাফর আলী সাহেব 1 টিন তেল তো এদিকে আবু সিনার নামে, আর আমাদের জাফর সাহেব বলছে যা তেল লাগবে ওই 1 টিন বাদ দে, যা তেল লাগবে ওগুলো আমি দিয়ে দেবো। আপনার খুশি না বেজা? একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। বলো না, বলতেছি তুমি শুধু মন ভেঙতেছো, মন ভাঙাতে হবে। মায়েরা দিচ্ছে না, কি বলে কি ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে, টেনশন করতে হবে। মায়েরা একটু দেন, আল্লাহ শাশুড়ির নামে দেন, শ্বশুরের নামে দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ ভালো রাখবেন, সুখে রাখবেন, দোয়া হবে। জানা আশেপাশে আছেন সব ভিতরে ঢোকে, আর নেট করবো না, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমার কমিটিতে প্রায় 50 জন যদি 500 করে টাকা দেয় 25,000 টাকা, আমি ওই সদস্যের ভিতরে আমিও টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার হায়াতে রাখেন আমিও ইনশাআল্লাহ টাকা, আমার কাছে আমার নাম্বার তো আছে, ইনশাআল্লাহ আমিও টাকা দিয়ে দেবো। এখানে যত যুবক ভাইরা আছেন, আমি মুজাফফর একদিন চলে যাব, আমিও মারা যাব। আমার এই কথাটা আপনাদের মনে থাকবে যে মুজাফফর বলে গিয়েছিল, এটা হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত জলসা। এই জলসায় আপনারা যেভাবে দান করেন এটা বিরল, প্রচুর পরিমাণ দেন। কিসের জন্য? একমাত্র হুজুরের রুহানি দোয়া পাওয়ার জন্য আপনারা প্রচুর পরিমাণ দান করেন। এখানে যারা মুরব্বী আছেন, এই জলসায় এই ঠান্ডায় এমনি আসেননি, শুধুমাত্র এসেছেন এটা হুজুরের হাতে গড়া। তাই আপনারা বরকতান হাসিল করার জন্য, বরকত হাসিল করার জন্য উপস্থিত হয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর যে সমস্ত কমিটিতে যুবক ভাইরা নাম লিখিয়েছেন, আপনাদের জন্য আমার কলিজা ভরা দোয়া, আল্লাহ পাক যেন আপনাদের দ্বারাই এই সুন্দর মেহফিল প্রতি বছর যেন আল্লাহ করিয়ে নেন। সবাই বলুন আমিন। কই খাতা আসছিল, কই খাতা কই? এক্ষুনি দোয়া হয়ে যাবে ভাই, সবাই বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। না 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 হুজুর নে বলিস তো, ও মদিনার বুলবুল সে কবে গারো? আলহামদুলিল্লাহ। দেখি মদিনার অলি গলি, কোথায় নবীজির কদম ধুলি। দেখি মদিনার অলি গলি, কোথায় নবীজির কদম ধুলি। যতন করে রাখবো তোমায় পাক মদিনার ধুলাবালি। দেখি মদিনার অলি গলি, কোথায় নবীজির কদম ধুলি। ঠিক আছে? হ্যাঁ, এই কজনা মহিলা নাম লিখিয়েছে, আর নেই নাকি? ও আচ্ছা, নবী সুলাইমানের ঘটনাটা দাবি। আচ্ছা আচ্ছা, এই কজনা টাকা দিয়েছে, খাপতা মেরে বলবো না, তাই 200 টাকা কেরা দিয়েছে। আরে কি সর্বনাশ! 50 টাকা নগদ, আর এই 500 টাকা 5 কেজি গোশ। এই তো একটা 5 কেজি গোশ আর 1 কেজি তেল, আর ইতি এত বড় গজল 200 টাকা। আল্লাহ দেবে কি? মায়ের এখানে দেবে, বাড়ি গেলে তো আবার ঝাঁঝাবে, আমি দিচ্ছি আবার তুমি দিচ্ছ। এই জ্বালায় মায়েরা টাকা দিতে চায় না, কিচ্ছু দেয় না। তো মায়েরা ওই জন্য দিতে পারেনি। যা ওই আগে হাঁস মুরগি ডিম বেচা যা টাকা হতো, সে হাঁস আর হয় না। হুজুররা এত দোয়া করেছে, সে ডিমও আর হয় না। কারুর এই কারুর মুরগি আছে, একটা লে দিন অকশান দেই, জোর করে লিয়ে আসতে হয়। চাচিকা ডুবেতে, চাচি লে যাচ্ছে, অকশান দিয়ে আবার লিয়ে আসবানি। আলহামদুলিল্লাহ, মায়ের একটু ডিম টিম দিতে হয়। পরের বছরে আমি যেন ডিম পাই, ডিম মুরগি মোরগ এগুলো দেবেন, আল্লাহর রাস্তায় দেবেন, এই জলসায় দেবেন। এই জলসাটা যাতাই নয়, এটা হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এটা প্রতিষ্ঠিত জলসা, স্মৃতি বিজড়িত জলসা। আপনারা দেবেন, মায়েরা দেবেন, আল্লাহ ভালো রাখবেন। মা কত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। মা
মায়েরা জানারা মাইকের আওয়াজ শুনছেন, দেবেন প্রতি বছর কিছু না কিছু দেবেন, আল্লাহ ভালো রাখবে, সুখে রাখবে। অনেক জলসায় আপনারা দেন, এই জলসাটা সম্পূর্ণ ভিন্ন মান, আল্লাহ ভালো রাখুক, সুখে রাখুক। আমার ভাইরা এই গজলটা বলি, দোয়া হয়ে যাবে। আর ওই রুমাল যাচ্ছে, রুমাল একটু যা পারেন দেন, আল্লাহর রাস্তে দেন। ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাগ, কবুল করো খোদা মোর মোনাজাত। আমি সুলাইমান করব দাওয়াত, ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাগ। নবী সুলাইমানের কথা শুনে আল্লাহ বলেন, ওরে সম্ভব নহে, আমার কত যে সৃষ্টি তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে হবে ত্রুটি। ও গো সুলাইমান করো না দাওয়াত, সৃষ্টির কোলে ওরে আমি আহাদ, ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাগ। ওই 200 টাকার মতো বলিস, ব্যালেন্স শেষ। আলহামদুলিল্লাহ, আর রাত নয়, অনেক রাত হয়ে গেছে, ঠান্ডা পাচ্ছে। আমার ভাইরা অনেক বলেছি, প্রতি বছর বলি, আবার কাল মনে হয় কৃষ্ণপাড়ায় আসতেছি, প্রতিনিয়ত একদম মোড়ে মোড়ে ওরেলে। আমি তো আসবো না, ভাইরা তো শুনবে না, একটা পাড়ায় 3 বার 4 বার 5 বার করে আসতে হচ্ছে। আল্লাহর বড় দয়া, হাফেজ সাহেব হুজুর যখন আমার দাওয়াত করেছিলেন, আমার ডায়েরিতে দাওয়াত নেই, তবু হুজুর বলছে, বাবু তোমার খালি আছে। আমি বলি আল্লাহ, এত লজ্জায় পড়ে গেছি, মোটে দাওয়াত নেই, তাতে হুজুর বলছে খালি আছে। আর আল্লাহ এখন খালি বানাননি, বরং ফুল হয়ে রয়েছে। আমি আমার নিজ, আপনার এখানে যারা আছে, বারাক ওবামার বিরুদ্ধে আমাকে একটা গজল বলতে বললেন, মুজাফফর তুমি অমুকের বিরুদ্ধে একটা গজল লেখো। তাই আমি বললাম, হুজুর আপনি দোয়া করেন। বলছে যাও, আমি দোয়া করছি। আমি মাদ্রাসায় গিয়ে কলম ধরেছি, সেই গজলটা ছিল এই, গ্রামে গঞ্জে আওয়াজ তোলো ঈমানুল্লাহ ভাই, ওবামাকে আমরা সবাই ফাঁসি দিতে চাই। সে গজল মনে নিয়ে, এই প্রথম 2 লাইন মনে আছে। বারাক ওবামার বিরুদ্ধে এই কবিতাটি ছিল, হুজুর দোয়া করেছিলেন, যাও বাবা আমি দোয়া করি, আল্লাহ লিখে নেবে। শহীদ মিনারে বললাম যে গজলটি বাংলার প্রান্তে প্রান্তে সেই সময় ইনোসেন্স অফ মুসলিম একটি ফিল্ম বার করেছিল, যে ফিল্মে আমার রাসূলের চরিত্রের উপরে কলঙ্কিত করেছিল। তাই এই বারাক ওবামার বিরুদ্ধে সেই সময় এই কবিতাটা হুজুর বলেছিলেন, বাবা তুমি লেখো। আমি লিখলাম এবং মানুষের আলহামদুলিল্লাহ কলিজা পর্যন্ত পৌঁছে গেছে সে গজল। আমি সেদিন এই গজলটা লিখতে পেরে আমি খুব আনন্দিত যে হুজুর দোয়া করেছেন আর আল্লাহ পাক আমার দ্বারাই লিখিয়ে নিয়েছেন। আমি সত্যিকারের কথা বলছি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন হুজুরের, আর অনেকেই হয়তো দেখেনি, অনেক যুবক হয়তো সেভাবে মিশেনি, তবে এখানে যত মুরব্বী আছেন সবাই হুজুরের সঙ্গে মিশেছেন, তাই জানেন তিনি কেমন মানুষ ছিলেন। যাই হোক, আমি আপনারা আজ তো সদস্য হয়ে গেলাম, এতদিন আমি সদস্য পদ গ্রহণ করিনি। আজকের দিনে মাইকে প্রকাশ সেই জলসার জন্য আমিও সদস্য পদ গ্রহণ করেছি। ওই যুবকদের সঙ্গে আমিও একজন সদস্য হয়ে গেলাম। তারা যেমনি টাকা দেবে আমিও তেমনি দেবো ইনশাআল্লাহ। আমার তরফ থেকে আমি জলসার সদস্য আজ থেকে হলাম। আল্লাহ পাক যেন মৃত্যুর আগ পর্যন্ত হুজুরের এই স্মৃতি বিজড়িত জলসার সদস্য পদ যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে রাখেন। আমি আসতে পারি আর নাই পারি, অন্তত আমার তরফ থেকে যে টাকাটা হবে সে টাকাটা আমি পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এরকম যেন না হয় যে ওর না বললি বলো টাকা দেবেন, এরকম না।
আল্লাহ আমার হায়াতে রাখলে আপনার যাকে দিয়ে করাবেন কোনো আপত্তি নেই, কিন্তু আমার তরফ থেকে ইনশাআল্লাহ আমার যেটা মানে অংশে পড়ে আমি সেটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই বলুন আমি। বলেছি আন্না আন্না, আচ্ছা আচ্ছা ওইটা বলেই শেষ, তাই তো? বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারিয়াত, কাউকে জমিদার, কেউ বা তাকে ও গো খোদা অতলিকার পরে, কেউ বা ভিজে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে। এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা, মানুষ করি পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া। স্বল্প বললাম ইনশাআল্লাহ। আর নয়, রাত হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে। আমায় আন্না এই পর্যন্ত। হ্যাঁ হুজুরি নয় বলেছি ছোট করে, এটা আমার ব্যর্থতা যে আমি পুরোপুরি বলতে পারলাম না। জি দোয়া করে দাও ভাই, দোয়া। হুজুরির নামে গজল পুরো বললি 500 টাকা দেবে। এমন জিনিস মানে যে শাড়ি নামার নি সেইটাই খোঁজ করতেছে, জানে বের করতে পারবে না। একটুখানি বলি ওই সে আগে পুরো মনে নি আমার। আসল কথা হাফিজ সাহেব হুজুরের নামের গজল তা সব জায়গায় বলা যায় না, বলা যায় কি? যেখানে স্পেশালিস্ট মহব্বতের মানুষ আমি সেখানে বলবো। উলু বাগানে মুক্ত ছড়িয়ে তার কোনো লাভ নেই। এই জন্য হুজুরের শানে গজল আমার একদম মনে নেই যে আজকে এখানে জলসা। খাতা দেখেছি বিকেলের দিকে সব বনাশ করেছি, তো মাগাল গাছাই। তো যাই হোক এসেছি, আর প্রতি বছর হয়তো এরকম ফাঁকি দিয়ে যাই। সদস্য হয়ে গেছি যখন, আল্লাহ পাক যেন আমার দ্বারাই হুজুরের শানে এমন একটা গজল যেন লিখিয়ে নেন, যে গজলটা যেন আমার শ্রেষ্ঠ গজল হয়। আপনারা দোয়া করেন আল্লাহ যেন লিখিয়ে নেন, সবাই বলুন আমি। আমি এবার একটা গজল বলি, ওই দেলোয়ার হোসেন সাইদিন ওইটা শুনতে চাইছো, এটা একটু বলি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। তুমি ছিলে বাংলার প্রীতি রাখাবার, বাতিলকে পেছে তোমাদেরকে তর তর। কোরআনে পাখি হয়েছিলে গো তুমি, কোরআনে পাখি হয়েছিলে গো তুমি। শহীদি মরণ আজ চুমিলে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। জান্নাতি কাছে দিয়ে চলিলে তুমি, আল্লাহ মাদেল আল্লাহ মাসাইদি মরণি তুমি। জান্নাতি মেহমান হবে গো তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। আসুন সবাই আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور.
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ, এই মোল্লা পাড়ায় রব্বুল আলামিন বহুদিন থেকে আল্লাহ তুমি এখানে আনছো আল্লাহ, আজকের দিনেও তুমি এনেছো আল্লাহ, আর কতদিন আনবে আমি জানি না আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, আজ এতগুলো মানুষ তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ, আমাদের জিন্দেগির ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও। গভীর রাতে আল্লাহ হাবিব সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি রব্বুল আলামিন রেখে যাওয়া স্মৃতি, রব্বুল আলামিন এই সেই জলসা আল্লাহ, আল্লাহ তাআলার কথা বারে বারে মনে পড়ছে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের জলসাকে কবুল করো, তানারই মহব্বতে তোমার বান্দারা প্রাণ বলে দান করেছেন আল্লাহ, তানারই মহব্বতে প্রায় 50টা যুবক একত্রিত হয়েছে আল্লাহ। আগামী বছরের জন্য আমার ভাইরা অনেক কিছু ওয়াদা করেছেন আল্লাহ, তুমি তা সব শুনতে পেয়েছো, দেখতে পেয়েছো আল্লাহ। প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো। এ সওয়াব সরকারে দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রিসালাতে পৌঁছে দাও। হুজুরের আলা আওলাদ হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের পাক রিসালাতে পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, বুজুর্গানে দ্বীন সকলের রিসালাতে পৌঁছে দাও। খাস করে এই সওয়াব হাবিব সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তুমি বখশিশ করো আল্লাহ। আল্লাহ তাআলা রূহানি দোয়া, রূহানি তাজ্জু আমাদের নসিবে তুমি কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি অনেকেই চলে গেছে আল্লাহ। কারুর বাবা নাই, কারুর বাবা নাই, বাড়িতে গেলে মা পাওয়া যায় না, আব্বা পাওয়া যায় না আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ এ সওয়াব আমাদের বাপ মার তুমি পৌঁছে দাও। আমাদের বাপ মায়ের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন কে কি রোগগ্রস্ত হয়ে রয়েছে জানি না আল্লাহ, প্রত্যেকের রোগ থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। আমার মায়েরা, আমার ভাইরা প্রাণ বলে দান করেছেন আল্লাহ, আমার ভাই এবং মায়েদের দান আল্লাহ তুমি কবুল করো। আমার মায়েদের দান তুমি কবুল করো। বাড়িতে তুমি শান্তি দাও, স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত পয়দা করে দাও, বাপ বেটার ভিতরে তুমি মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ। এই জলসাকে তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমরা সবাই এসেছি হুজুরের রুহানি দোয়া পাওয়ার জন্য আল্লাহ। নিরাশ হয়ে যেতে না যায় আল্লাহ, নিরাশ হয়ে যেতে না ফিরে যায় আল্লাহ। আল্লাহ তিনি আমাদের ছেড়ে জনমের মতো পাড়ি দিয়েছেন আল্লাহ। রব্বুল আলামিন আমরা বুঝিনি আল্লাহ। আল্লাহ যার কবরটি মোল্লা পাড়া জমিনে রয়েছে আল্লাহ, রব্বুল আলামিন তানার খাতিরে আল্লাহ আমাদের দোয়া তুমি মঞ্জুর করো। যার তাহাজ্জুদ নামাজ আল্লাহ প্রতিনিয়ত যিনি তাহাজ্জুদ গুজারি ছিলেন, প্রতিনিয়ত জানার জবানে আল্লাহ তোমার নাম ছিল শুধু আল্লাহ। বারে বারে আল্লাহ তোমাকে ডেকেছে বাবু, তোমাকে খুশি করে তবে তিনি কবরস্থ হয়েছেন আল্লাহ। তার রসিলায় আল্লাহ আমাদের গুনাহ খাতা তুমি ক্ষমা করে দাও আল্লাহ। হুজুরের আমরা নগণ্য ছাত্র একটা আলিফ পড়লেও পড়েছি আল্লাহ। রব্বুল আলামিন আমাদের মোহব্বতের ওস্তাদ আল্লাহ। কতবার মাদ্রাসা থেকে বার করে দে বলেছিল, আমরা সব ছাত্ররা একত্রিত হয়ে বলেছিলাম হুজুর যদি চলে যায় আমরাও চলে যাব। এত প্যার করতাম, এত মোহাব্বত করতাম আল্লাহ। রব্বুল আলামিন সেই উস্তাদ হুজুর আল্লাহ এই জমিনে শুয়ে রয়েছে আল্লাহ। আল্লাহ তার ওসিলায় আমাদের বাপ মা দাদা
দাদা দাদি নানা নানি যারা চলে গেছেন আল্লাহ তাদের কবরটাকে তুমি নূর আলা নূর বানিয়ে দাও আল্লাহ এই মোল্লাপাড়া জমিনটাকে আল্লাহ তুমি কবুল করো এই মোল্লাপাড়া যত ভাইরা রয়েছেন মায়েরা রয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো কেউ না মনে রাখলেও আমরা মোল্লাপাড়া যত ভাইরা রয়েছে আল্লাহ যতদিন বাজবো ততদিন আমাদের দ্বারাই আল্লাহ বিশ্ববজুর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই জলসাটা আল্লাহ তুমি করবার তৌফিক দিও কবুল করো মনের বাসনা খানাই কামানা দিকি মরণ দিও না ربنا تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم